বলে চোর। এই কি চুরি করছে? আরেকজনকে চোর বলছে কেন? কি বললি? পাগলের বাচ্চাটা কোথা থেকে এসেছে? এই আমি পাগল না রে। ওই দিন অপু বিশ্বাস আমাকে তার গলার চেন চুরি আর মোবাইল চুরির কেস আমি কাঠগড়ায় দাঁড়াইছি। শুটিংয়ে অপু বিশ্বাস গলার চেইন আর মোবাইল চুরি হয়েছে, আর তা কিনা চুরি করেছে কাজী মারুফ। এমনটাই অভিযোগ করেছিলেন অপু বিশ্বাস। কাজী মারুফ সেই অপমান সহ্য করতে না পেরে সিনেমা থেকে অবসর নেন। তার গলার চেন চুরি আর মোবাইল চুরির এই ঘটনাটি ঘটেছিল 2008 সালে অপু বিশ্বাসের সাথে। এমনকি এটাও জানা যায় শুটিং সেটে গলার চেন ও মোবাইল চুরির কারণে সন্দেহবশত কাজী মারুফের নামে মামলা করা হয় অপু বিশ্বাস ও শাকিব খান। আর যে কারণে নিজের ক্যারিয়ার ধ্বংসের কারণ হিসাবে তিনি অপু বিশ্বাসকেই দায়ী করেন। অপু বিশ্বাসের সাথে আমার আব্বার ঝগড়া হয়েছিল। এখানেই শেষ নয়, এবার কাজী মারুফ বললেন অপু বিশ্বাস আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, তাই প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে। নিজের স্বামী সংসার হারিয়েছেন যে সাকিবকে নিয়ে সে একসময় বড়াই করত, আজ কেন তার পাশে নেই সাকিব খান? তখনকার সময় সাকিব অপুর জুটি ছিল একমাত্র জুটি, তাই আমাদের তেমন পাত্তা ছিল না। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে অপু বিশ্বাস। মিথ্যে মিথ্যে আমাকে চোর অপবাদ দিয়েছে। আজ সাকিব খান বুবলির সাথে সংসার করছে এবং একের পর এক বাচ্চা নিচ্ছে, আর অপু বিশ্বাস সেই আরেক আগের জায়গায় পড়ে রয়েছে। এখন কোথায় অপু বিশ্বাসের দাপট? এখন তো সিনেমার জগতেও ঠাঁই নেই তার, চলচ্চিত্রও নেই, সাকিব নেই, এখন অপু একাকী এক জীবন। টাকাই যদি খাইতো আমার বাপ, আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আমার বাবাকে এনে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশন। আবার ক্ষমতা কাজে লাগিয়ে বন্ধ করতে চেয়েছিলেন সাকিব অপুর সিনেমা, তবে তিনি তা করেননি। কারণ বিরোধতা হয়তো অপু বিশ্বাসের সাথে থাকতে পারে, সাকিব খানের সাথে তো নয়। সাকিব খান আমার কাছে সবার উপরে। তো ভিউয়ার্স, মারুফের এই কথাগুলো কতটা যুক্তিপূর্ণ, এটা নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।